আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রোমান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে রব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। রিকশাওয়ালার বাবার দুই রাজকন্যা, এবার নির্বাচন জেতাবেন ক্লিন ইমেজের প্রার্থীরা। ফয়েজের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ। হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যা বললেন মাহমুদুর রহমান। নিরাপদ পৃথিবীর জন্য ওজোন স্তর রক্ষায় প্রয়োজন বিশ্বজননী অঙ্গীকার। ৬৬ বছর ধরে ভিক্ষা না করে টেনে টেনে নারিকেলের নাড়ু বিক্রি করছেন তিনি। অন্য দেশে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ট্যাক্স কমাতে, আর যুক্তরাষ্ট্রে আসবে বাংলাদেশের ট্যাক্স কমানোর জন্য। জাবি ও জাকসু নিয়ে গোলাম আজমের ছেলের বেদনা বিধুর কাহিনী। সৌদির যুবরাজের জন্মবার্ষিকী উপলক্ষে বাজিতপুরে দোয়ার আয়োজন। পিবিআই হাজতখানায় হত্যার মামলায় আসামির আত্মহত্যা। ফের গ্রেপ্তার দাবদারের সাবেক মেয়র শামীম। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুরুল হক নূর। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ। ইবতেদিয়া মাদ্রাসার এমপিভুক্ত করার গেজেটে প্রকাশের দাবি। জুলাইয়ের জন আকাঙ্ক্ষা পূরণের সংস্কার প্রক্রিয়াকে সুসংগত করা জরুরি। ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের। গণতন্ত্রের উত্তরণ সংস্কার সম্পন্ন করা জরুরি। পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব টাস্কফোর্সের। অপ্রথাগত বাজারের শখ অবস্থানে বাংলাদেশের পোশাক। ডিজিটাল ব্যাংক পেতে আবেদনের সময় বাড়ল। মহানগর থেকে প্রান্তিক অঞ্চলে ক্ষমতার স্থানান্তর। সীমান্তে মাদক পাচারে জড়িত আরাকান আর্মি বিজিবি সেক্টর কমান্ডার। নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। আখাউড়া ট্রেনের ধাক্কায় 2 জন নিহত। ৪৫তম বিসিএস ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার কর্মসূচি প্রকাশ। বাংলাদেশ ব্যাংক একদিনে ২৬ ব্যাংক থেকে $৩৫ কোটি নিল কেন? জীবের রং শরীরের যেসব লক্ষণ প্রকাশ করে। ঝুড়িতে উন্নত মানের জাতের আরও 12টি জাম্বুরার সন্ধানটি বীজহীন। 5 মাসে শিশুকে গলা কেটে হত্যা অভিযোগ মায়ের বিরুদ্ধে। বৌদ্ধভূমি স্মৃতিসৌধর ছাত্র শিবির ৭১ প্রশ্ন নিয়ে কি ভাবছে জামায়াত। জামায়াতের পিআর সহ 5 দফা দাবিতে যুগপথ আন্দোলনের ঘোষণা। জুটি হয়ে গান করা নন্দিনী তার চোখে জরুরি নাকি বাড়তি আয়োজন। সড়ক দুর্ঘটনা বিদ্যুৎ স্পষ্টের মৃত ব্যক্তির জুলাইয়ের শহীদ। চাপে পড়ে নয় অনুরোধ, ভারতের ইলিশ পাঠানোর অনুরোধ ফরিদা আক্তার। কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ইউএনওর আশ্বাসে 4 ঘন্টার পর প্রত্যাহার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা। ভুয়া চিকিৎসকে 3 মাসের কারাদণ্ড, জরিমানা লাখ টাকা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দাবি না মানলে লাশ নেবে না নেপালের বিক্ষোভে নিহতদের পরিবার। ইসরায়েলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনার হামলা। মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে আরব লীগ মহাসচিব। ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সাত্তার বক্স যেখানে আইনি লড়াইয়ের বিশ্ববিখ্যাত স্টারবাকসকে টেক্কা দিল। কলকাতায় হঠাৎ কেন কম্বাইন্ড কনফারেন্স করলেন মোদি। ভূমিকম্পে কাঁপছিল হাসপাতাল। এনআইসিইউতে নার্সের হৃদয়স্পর্শী মুহূর্ত। ট্রাম্পের শুল্কে ভারতের অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানিতে ক্ষতি 25,000 কোটি রুপি। নেপালের প্রধানমন্ত্রীর পর অন্তর্বর্তী সরকারের শপথ নিলেন 3 মন্ত্রী। ডিসকর্ড অ্যাপে আন্দোলন সূচনা। অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদেরও বাছাই করছেন সেই তরুণেরা। নেপালে জেনজিদের বিরুদ্ধে বিক্ষোভ, সহিংসতা, নিহতের সংখ্যা বেড়েছে 72। ভারতের সুপ্রিম কোর্ট কেন পুরুষদের ক্লাবে পরিণত হয়েছে? এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। রিকশাওয়ালা বাবার 2 রাজকন্যা। যশোরের রিকশা চালক আব্দুল আওয়ালের 2 মেয়ে বুশরা ও তিশা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। দরিদ্র পরিবারের কষ্টের ভেতরে বাবার ত্যাগ ও সংগ্রাম গড়ে ওঠা মেয়েদের এই অর্জন গ্রামীণ জীবনের সাফল্যের অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। এবার নির্বাচন জেতাবেন ক্লিন ইমেজের প্রার্থীরা।
ভোটাররা দুর্নীতিমুক্ত সততা ইতিবাচক ভাবমূর্তির প্রার্থীদের পক্ষে বেশি আস্থা দেখাচ্ছেন। সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ পরিবর্তনের আকাঙ্ক্ষায় ক্লিন ইমেজকে গুরুত্ব দিচ্ছে, যা আগামী নির্বাচনের ফলাফলের প্রভাব ফেলতে পারে। ফয়েজের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বাজার সুযোগ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ফয়েজের সঙ্গে বৈঠক করেছে। আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, প্রযুক্তি সহায়তা জোরালোভাবে উত্থাপিত হয়েছে, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক আরও দৃঢ় করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা সহ সরকারের শীর্ষ পর্যায় থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পোশাক, তথ্য প্রযুক্তি ও কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে শুল্ক সুবিধা, নীতিগত সহযোগিতা পাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যা বললেন মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালের সাবেক সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে সরকারের নানা কর্মকাণ্ড বা রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আদালত রাজনৈতিক অঙ্গনের উভয় জায়গায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপদ পৃথিবীতে জন্য ওজোন স্তর রক্ষায় প্রয়োজন বিশ্বজনীন অঙ্গীকার। ওজোন স্তর ধ্বংসে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বিপর্যয় বাড়ছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানী ও পরিবেশবাদীরা বিশ্বব্যাপী একযোগে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিকল্প জ্বালানি ব্যবহার ও ক্ষতির গ্যাস নিয়ন্ত্রণের আন্তর্জাতিক অঙ্গীকার জরুরি হয়ে পড়েছে। ৬৬ বছর ধরে ভিক্ষা না করে ট্রেনে নারিকেলের নাড়ু বিক্রি করে অদম্য এক প্রবীণ ব্যক্তি। ৬৬ বছর ধরে ট্রেনে ঘুরে নারিকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। দারিদ্র্যের কষ্ট থাকা সত্ত্বেও ভিক্ষা না করার দৃঢ় মানসিকতা সমাজে এখন অনন্য সম্মানজনক উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছেন। অন্য দেশে যুক্তরাষ্ট্র যাচ্ছে ট্যাক্স কমাতে, আর যুক্তরাষ্ট্রে আসবে বাংলাদেশের ট্যাক্স কমাতে। সামাজিক মাধ্যমে কর নীতি নিয়ে সমালোচনা উঠে এসেছে, জানালেন অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসাইন। বক্তব্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্য কর কমাতে উদ্যোক্তারা যান, আর অথচ যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশের ট্যাক্স কমাতে আসবে। বিষয়টি অযৌক্তিক চাপ হিসেবে অনেকে অভিহিত করেছেন। জাবি বা জাকসু নিয়ে গোলাম আজমের ছেলের কাহিনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় সংসদ নির্বাচনে নিয়ে গোলাম আজমের ছেলে একটি বেদনাবিধুর স্মৃতিচারণ করেছেন। ছাত্র রাজনীতির অতীত পরিস্থিতি বা পারিবারিক অভিজ্ঞতা নিয়ে তার বক্তব্য নতুন প্রজন্মের মাঝে আলোচনা কৌতূহল সৃষ্টি করেছে। সৌদি যুবরাজের জন্মবার্ষিকীতে দোয়া আয়োজন। কিশোরগঞ্জের বাজিতপুরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। স্থানীয়ভাবে সৌদি আরবের সম্পর্কের ইতিবাচক প্রভাব এবং সৌদি আরবের কর্মরত প্রবাসী বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি অংশ হিসেবে উদ্যোগ দেখানো হচ্ছে। পিবিআই হাজতনামায় হত্যা মামলায় আসামি আত্মহত্যা। পিবিআই কার্যালয়ে হাজতখানায় হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছে। এই ঘটনার নিরাপত্তা ঘাটতি বা দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে, তবে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফের গ্রেপ্তার দেবিদ্বারের সাবেক মেয়র শামীম। বিভিন্ন মামলায় বিতর্কিত দেবিদ্বারের সাবেক মেয়র শামীমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। স্থায়ীভাবে তার প্রভাব বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এই ঘটনার আলোচনায় এসেছে। মামলার অগ্রগতি বা ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া নিয়ে জনগণের আগ্রহ রয়েছে। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুরুল হক নূর। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন, তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নত হয়েছে। রাজনৈতিক কর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং তিনি আবারও আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন। ফ্যাসিবাদী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদের নেতা জানিয়েছে যে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। সরকারি বিরোধী আন্দোলনের অনন্য দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ইবতেদায়ী মাদ্রাসার এমপিভুক্ত করার দাবি। দেশব্যাপী ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত করার দাবি শিক্ষকদের মধ্যে নতুন করে জোরালো হয়েছে। সরকারের প্রতি গ্যাজেটে প্রকাশে আহ্বান জানানো হয়েছে। এতে শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের বঞ্চনা বা অর্থনৈতিক সংকট নিরসনের প্রত্যাশা দেখা দিয়েছে।
জুলাইয়ের জ্ঞান আকাঙ্ক্ষা পূরণের সংস্কার প্রক্রিয়া সুসংগত জরুরি। জুলাইয়ের আন্দোলনের দাবিগুলো পূরণের সংস্কার প্রক্রিয়াকে কার্যকর বা সুসংগত করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণ না হলে সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ার ঝুঁকি রয়েছে। 6 দফার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণার খেলাফত মজলিসের 6 দফার দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে। এতে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। সরকারকে চাপ দেওয়ায় কৌশল হিসেবে এই কর্মসূচি দেখা হচ্ছে। গণতন্ত্রের উত্তরণ সংস্কার সম্পন্ন করা জরুরি। বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করতে চলমান সংস্কার প্রক্রিয়াকে দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন শক্তিশালীকরণ, রাজনৈতিক সহনশীলতা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়েছে। পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব টাস্কফোর্সে দেশের অর্থনীতি বা উন্নয়নের পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য সরবরাহের জন্য একটি জাতীয় পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে টাস্কফোর্স। এটা সঠিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত হলে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। অপ্রথাগত বাজারে শনাক্ত অবস্থানে বাংলাদেশের পোশাক খাত। ইউরোপ, আমেরিকার বাইরে নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত শক্ত অবস্থান গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা, আফ্রিকায় রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এটি রপ্তানি বৈচিত্র্য অর্থনীতির জন্য ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে। ডিজিটাল ব্যাংক পেতে আবেদনের সময় বাড়ল। বাংলাদেশের ব্যাংক ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে। উদ্যোক্তা বা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লে প্রযুক্তিগত সক্ষমতা ও নিয়মকানুন মানা নিয়ে এখনও চ্যালেঞ্জে রয়েছে। এতে আর্থিক খাতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। মহানগর থেকে প্রান্তিক অঞ্চলে ক্ষমতার স্থানান্তর। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে মহানগর কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, সমতা আনার লক্ষ্য রয়েছে। দাবি না মানলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার। নেপালে বিক্ষোভে নিহতদের পরিবারের দাবি জানিয়েছে সরকার তাদের দাবি না মানলে তারা লাশ গ্রহণ করবে না। এতে আন্দোলন আরও তীব্র হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরকারের উপর চাপ বাড়ছে সমঝোতার পৌঁছাতে। ইসরায়েলের রামন বিমানবন্দর বা সামরিক স্থাপনার হামলা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনার নিরাপত্তা জোরদার করা হলেও আঞ্চলিক সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে। আরব লীগ মহাসচিব। আরব লীগের মহাসচিব জানিয়েছে সংকটময় পরিস্থিতি মুসলিম বিশ্ব সরকারের পাশে রয়েছে। আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দেওয়া হয়েছে। বিষয়টি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিতের ভারতের সুপ্রিম কোর্ট। ওয়াকফ আইনের কিছু ধারা স্থগিত করেছে। ধর্মী সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে মুসলিম সমাজের এই প্রভাব পড়তে পারে। বিষয়টি রাজনৈতিকভাবে আলোচিত হলেও চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অনিশ্চিত থাকবে। সীমান্তে মাদক পাচারে জড়িত আরাকান আর্মি। বিজেপির সেক্টর কমান্ডার জানিয়েছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সীমান্তের মাদক পাচারে জড়িত। এই তথ্য সীমান্ত নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যৌথ উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান কঠিন। নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বল প্রদর্শন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি নির্বাচন ব্যবস্থার উপর আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। আখাউড়া ট্রেনের ধাক্কায় 2 জন নিহত। ব্রাহ্মণবাড়ী আখাউড়া ট্রেন দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। রেলওয়ে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। 45তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পিএসসির 45তম বিসিএস এর 108 প্রার্থীর মৌখিক পরীক্ষার কর্মসূচি প্রকাশ করেছে। প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস বা প্রস্তুতির ব্যস্ততা দেখা দিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রশাসনের নতুন মেধাবী জনবল যুক্ত হবে। বাংলাদেশ ব্যাংক একদিনে 16 ব্যাংক থেকে 35 কোটি ডলার কিনল। মুদ্রাবাজার নিয়ন্ত্রণের বাংলাদেশ ব্যাংক একদিনে 26 ব্যাংক থেকে 35 কোটি ডলার কিনেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার এর মূল উদ্দেশ্য। এতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা দেখা হচ্ছে। জীবের রং শরীরের লক্ষণ প্রকাশ করে। বিশেষজ্ঞরা বলেন জীবের রং শরীরের নানা রোগ শারীরিক অবস্থার ইঙ্গিত দেয়। যেমন ফ্যাকাশে রং অ্যানিমিয়া, হলুদ ভাব রং লিভারের সমস্যা ইঙ্গিত করতে পারে। এটি স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
পাকিস্তানের সাত্তারবক্স বনাম স্টারবক্স মামলা। পাকিস্তানের স্থানীয় উদ্যোক্তা সাত্তারবক্স ট্রেডমার্ক নিয়ে বহুমাত্রিক কফি ব্র্যান্ড স্টারবক্সকে আইনি লড়াইয়ের টেক্কা দিয়েছে স্থানীয় সংস্কৃতিভিত্তিক উদ্যোগ। এভাবে আন্তর্জাতিক কর্পোরেট চাপ প্রতিহত করতে পারে, যা স্থানীয়দের অনুপ্রেরণা যোগাচ্ছে। ঝুড়িতে উন্নত মানের 12টি জাম্বুরার সন্ধান। মৌলভীবাজারের ঝুড়িতে গবেষণার উন্নত জাতের আরও 12টি জাম্বুরার সন্ধান পেয়েছে, যার মধ্যে একটি বীজহীন কৃষি গবেষণার সাফল্য কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। ফল উৎপাদনের বৈচিত্র্য ও বাজার সম্ভাবনা বাড়বে। 5 মাসে শিশুকে গলা কেটে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে। মৌলভীবাজারের 5 মাস বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পারিবারিক কলহ, মানসিক স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা উল্লেখ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোক বা ক্ষোভের ছায়া নেমে এসেছে। বৌদ্ধভূমি স্মৃতিসৌধ ছাত্র শিবির। 71-এর শহীদের স্মৃতিস্তম্ভের ছাত্র শিবির উপস্থিত নতুন বিতর্ক সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বা বর্তমানে প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। এই ঘটনা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। জামায়াতের পিআর সহ যুগপৎ আন্দোলনের ঘোষণা। জামাত সহ একটি দল যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এতে 5 দফা দাবি উত্থাপন করা হচ্ছে। সরকারের উপরে চাপ সৃষ্টি পুনর্গঠন এই কৌশল হিসেবে এটি দেখা হচ্ছে। জুটি হয়ে গান করা নন্দিতার মন্তব্য। সঙ্গীত শিল্পী নন্দিতা মত দিয়েছে, জুটি হয়ে গান করা কখনো প্রয়োজনে, আবার কখনো বাড়তি আয়োজন মনে হয়। শ্রোতাদের রুচি বা সঙ্গীতের ধরন অনুযায়ী বিষয়টি নির্ভরশীল বলে তিনি মনে করেন। কলকাতায় মোদি কম্বাইন্ডস কনফারেন্স। ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকার কলকাতায় সেনাবাহিনী বা কমান্ডারের সম্মেলন করছেন। আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত উত্তেজনা বা প্রতিরক্ষা প্রস্তুতির মূল আলোচ্য বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে কৌশলগত পদক্ষেপ বলছেন। ভূমিকম্পে কাঁপছিল হাসপাতাল, নার্সদের হৃদয়স্পর্শী মুহূর্ত। ভূমিকম্পের সময় হাসপাতালে এনআইসিইউতে নবজাতক রক্ষায় নার্সদের দৃঢ়তা হৃদয়স্পর্শী দৃশ্য তৈরি করেছে। জীবনের ঝুঁকি নিয়েও তাদের এই সাহস মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সড়ক দুর্ঘটনা বা বিদ্যুৎ স্পর্শের নিহতরা জুলাইয়ে শহীদ। সাম্প্রতিক প্রতিবাদে নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনা বা বিদ্যুৎ স্পর্শে মৃত্যু ব্যক্তিদেরও জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আন্দোলনের রাজনৈতিক তৎপরতা আরও বাড়লেও বিরোধিতা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্পের শুল্কে ভারতের চিংড়ি রপ্তানির ক্ষতি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে ভারতের অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানির ক্ষতি হয়েছে প্রায় 25,000 কোটি রুপি। এই ঘটনার বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষা নীতির নেতিবাচক প্রভাব দৃষ্টান্ত হয়ে উঠেছে। চাপে নয় অনুরোধ, ইলিশ মাছ পাঠানোর অনুরোধ। বাংলাদেশ থেকে ইলিশ ভারতে ইলিশ রপ্তানির অনুরোধ দেওয়া হয়েছে, তবে কর্তৃপক্ষ জানিয়েছে এটি চাপের কারণে নয়, বরং অনুরোধে। বিষয়টি কূটনৈতিক জন্য এজ হিসেবে দেখা হলেও বাজারে এর প্রভাব পড়বে। কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ। কৃষকেরা সারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। প্রশাসনের আশ্বাস ও 4 ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। এই ঘটনা গ্রামীণ কৃষকদের সংকট বা তৈরি করেছে। এই ছিল রাঞ্চ নিউজ। রাঞ্চ নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। রাঞ্চ নিউজ আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয়। চোখ রাখুন রাঞ্চ নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার দিয়ে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। শুনছেন রাঞ্চ নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।